কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে শুরু করছি আবার একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথমকার দিন। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা। তো আজকে হচ্ছে তার মধ্যে আজকে আমার জন্মদিনও। তো এখন আমি নিচে যাব, উপরের কাজ সব কমপ্লিট, নিচে যাব, নিচে গিয়ে রান্না করব। বিকজ মার শরীরটা ভালো না বলে আজকে আমাকেই সব রান্না করতে হবে এবং দুদিন ধরে আমিই করছি। তো আমার ঘর দুয়ার সব গোছানো কমপ্লিট, নিচে গিয়ে রান্না করব, দেন ওপরে এসে মোছামুছি ঘর দুয়ার করে স্নান টান করে পুরো কমপ্লিট সব। তো চলো নিচে যাই, গিয়ে দেখাই কী কী রান্না করছি, কী কী হচ্ছে না হচ্ছে। তো চলো। আমার ঘর দুয়ার গোছানো কমপ্লিট। যা রোদ উঠেছে বাইরে, মানে কি বলবো। এদিকে বিছনা তোলা কমপ্লিট, ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, সব ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে। যা আর কি বলবো, যা গরম পড়েছে, মানে কিচ্ছু করতে যে ইচ্ছাই করে না। এদিকে চলে এসেছি রান্না করতে, নিজের বার্থডেতে নিজেকেই রান্না করে খেতে হচ্ছে। কি আর বলবো তোমাদের, বলো। বিয়ে হয়ে গেলে মেয়েদের বোধহয় এটাই করতে হয়। তো যাই হোক, খারাপ লাগলেও করতে হবে, কারণ আমার শাশুড়ি মার শরীরটা ভালো না, তাই আমি মার কাছেও যেতে পারিনি। তাহলে হয়তো আমাকে রান্নাটা করতে হতো না। আগে আমি রুটি গোল করতে পারতাম না, সেখানে আমি এখন রুটিটা যথেষ্ট ভালো করে গোল করি এবং মোটামুটি ভালোই হয়। তো তাই ভাবি যে আমি কত কিছু শিখে গেছি এই 1.5 বছরে। 1.5 বছরও পুরো হয়নি, তাও আমি অনেক কিছু শিখে গেছি। তো মানুষ শ্বশুরবাড়িতে আসলেই বোধহয় সব মেয়েরাই সব কিছু শিখে যায়। তো আমিও ভাত উবুর দেওয়া থেকে শুরু করে কাটাকুটি, রান্না করা, মাছ ভাজা, আমি সব কিছুই মোটামুটি শিখে গেছি। আগে রান্নাঘরে আমি কিছুই জানতাম না, কোথায় কী থাকে না থাকে আমাদের বাড়িতে। তো তারপর আমি অর্ধেক মশলা চিনতাম না, মাছ চিনতাম না, কীভাবে কী রান্না করে জানতাম না। এখন দেখো মোটামুটি সবটাই পারি বলতে গেলে। দেখো কাটাকুটি করছি, এখানে উচ্ছে কাটছি বাবার জন্য, কারণ উচ্ছে ভাজা আমিও খাই না, মাও খায় না, আমার তো প্রচণ্ড বাজে লাগে। আর এদিকে পটল ভাজছি, মানে 5 রকম ভাজাভুজি করছি। তার মধ্যে আলু, পটল, কুমড়ো, মাছ ভাজা একটা, ভেন্ডি ভাজা, আর এটা উচ্ছেটা বাবার জন্য ভাজছি। আমি রান্না করতে গেলে না কড়াইটা এরকম একটু তেল কাজটা হয়ে কালো মতন হয়ে যায়। তো কিছু মনে করো না তোমরা, কারণ আমি তো সেভাবে ভালো রাঁধুনি হয়ে উঠিনি এখনও, তার জন্য একটু কড়াইটা পুড়ে যায়, আর কিছুই না। আর কি বলবো তোমাদের, আমি যেটা বলছিলাম যে আমি আগে কিছুই জানতাম না। আমি ভাবতাম ওদের রান্না করতে অনেক হাতি ঘোড়া লাগে, বাট এখন কিছুই লাগে না সেভাবে। এদিকে মাংসের আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, এদিকে মশলাটা করবো, আর ওদিকে ডালটা ভেজে রেখেছি, ডালটা আমি এসে করবো। এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আমি, এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই ডালটা আমাকে এত জ্বালিয়েছে যে কি বলবো। এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, মাংসটা এখানে কষানো হচ্ছে। আমি সব কিছু একেবারে মশলাপাতি সব মাখিয়ে রেখেছিলাম, দিয়ে বসিয়ে দিয়েছি। দেখেছো কতটা জল ছেড়েছে। আর এদিকে গরম জল বসিয়েছি, মাংসে দেবো। গরম জল দিয়ে মাংস রান্না করলে না ভালো হয়, কারণ ঠান্ডা জল দিলে না মাংসগুলো কেমন মানে শুকিয়ে যায়, কেমন একটা হয়, সেই টেস্টটা পাওয়া যায় না। তো গরম জল দিয়ে মাংস রান্না করবে, খুব ভালো হয়। এদিকে আমি কষানো হয়ে গেছে, এদিকে জল দিয়ে দিয়েছি। আমি একটু বেশিই কষাই, বাট আজকে অতটা টাইম পাইনি বলে আমি আর কষাতে পারলাম না। তো যাই হোক, এদিকে এটা হচ্ছে মাংসের আলুটা। আর এই দেখো আমি এদিকে পুরো রেডি, স্নান টান করে সব কমপ্লিট, নতুন একটা নাইটি পরে ফেলেছি। তো দেখো আমাকে কেমন লাগছে। আর এরপর নিচে যাব, নিচে গিয়ে আমি খাওয়া দাওয়া করব। তো বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি নিচে যেতে হবে, কারণ আমাকেই খাওয়া দাওয়া সব দিতে হবে, কারণ মার তো শরীরটা ভালো না। তাই এই দেখো ভাত টাত নিয়ে বসে পড়েছি আমি। ভাত, তারপরে 5 রকম ভাজা, এদিকে মাংস, ওদিকে বাবার ভাত, আর এদিকে মার যেই কটা ভাত দেখছো, মাকে তো এতগুলো ভাত খায় না, অনেক অল্প খায়। আর এদিকে আমার কেক চলে এসেছে, আমার মা এসেছিলো, এটা আমার পিসির মেয়ে, আর এটা হচ্ছে আমার মাসির ছেলে। আর এই দেখো মার শরীরটা এতটাই খারাপ যে মা ঠিক করে তাকাতে পারছে না। আর এই দেখো এটা আমার মা চলে এসছে, আমার মা আমার কেক নিয়ে চলে এসেছে, যেহেতু কাটবো তাই। তো কেকটা কাটি এখন। বললাম তো খাবে না এখন, ঘরে ঘরে তুলছি আমি।
এই যে আমার বরমশাই চলে এসেছে, মানে এটা তো আমি, আমার বরমশাই অফিস থেকে চলে এসেছে। এবার একটু আমরা ঘুরু করবো, মানে এটা রাত করেই বেরিয়েছিলাম আমরা। তো যাই হোক, আমি এখন রেডি হচ্ছি। আমি না ওই ব্লেন্ডার দিয়ে করার থেকে আমার হাত দিয়ে মেকআপ করাটা বেশি ভালো লাগে আমার, জানি না কেন। তো আজকে তাড়াতাড়ি করে করবো বলে হাত দিয়েই করেছি। তো আমি রেডি হই, তোমরা দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি। তো আমার ফুল লুক আমায় কেমন লাগছে কমেন্টে কিন্তু সবাই জানাবে। আমার চুলটা ছোটো করে কাটতে বেশ ভালোই লাগছে, বাট আমার একটু বড় চুল ভালো লাগে। বাট চুলটা নষ্ট হয়ে যাওয়াতে আমাকে ছোটো করে নিতে হয়েছে। বাট এবার চেষ্টা করবো চুলটা যেন বড়ো হয়। তো দেখো আমি কেমন, মানে আমার কেমন লাগছে। এটা হচ্ছে আমার শাশুড়িমা আমাকে দিয়েছে এই ড্রেসটা জন্মদিন উপলক্ষে। কেকটা রেডি করা হয়ে গেছে ম্যাডামের জন্য, আর আমার ভাইও এখানে বসে আছে বৌদিকে উইশ করবে বলে সারপ্রাইজ হিসেবে। আর ম্যাডাম কখন নিচে নামে এটাই দেখার বিষয়। To you. Individually আমি বলতে পারবো না। আবার ওকে ছুড়ে দেবে। এবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো সবাইকে টাটা জানাই। আর আমি জানি শুভ নববর্ষ চলে গেছে, অনেকটা লেট হয়ে গেল আমার ভিডিওটা আপডেট করতে, কিন্তু কিছু করার নেই, সরি। তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন। টাটা, বাই বাই।